ও গো আল্লাহ, আমার সঙ্গে কে জান্নাতে যাবে, আমি একবার তাকে এক নজরে দেখতে চাই। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, যাও যাও সিরিয়ার বুকে চলে যাও, ওই কসাইকে তুমি দেখতে পাবে, ওই কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, এমন কি ভালো কাজ করেছে সে আমার সঙ্গে জান্নাতে যাবে? আল্লাহ বলল, এ মুসা কালিমুল্লাহ, প্র্যাকটিক্যালে তুমি তাকে দেখে নাও, সে কি এমন ভালো কাজ করতেছে। এবার মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে ওইখান থেকে রওনা হয়ে গেল। এবার রওনা হয়ে যাওয়ার পরে ওই কসাই আপনার কাছে হাজির হয়ে গেল। আমার আল্লাহ যে আকৃতি, যে আলামত দিয়েছিল, ওই আকৃতি, ওই আলামতের দ্বারা ওই লোকটাকে আপনার চিনে ফেলতে পারলো। বেনামে মায়েদের 500 টাকা, হ্যাঁ মানো, এই দেখেন 500 টাকা দান করে টোটাল 1000 টাকা। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যা নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো গো রহমান। কি নাম? বেনামেতে 200 টাকা দান করেছে। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা এখনো পর্যন্ত দান করে যাচ্ছে। আল্লাহ গো, তাদের খাস করে দানগুলোকে কবুল করে নিয়ে তাদের রুজি রোজগারে বরকত দিয়ে, ব্যবসা বাণিজ্য উন্নতি দিয়ে মওলা তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। কিন্তু আমার কাছে তো নাই। বলছে 200 টাকা দিলাম, 300 টাকা রিটার্ন দেন। আমি তো নাই, আমার কাছে না, আছে যে নাই, ওখান থেকে নিয়ে এলেন। সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের থেকে 200 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মায়েদের দিক থেকে লাগলে আর নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে এটা আগুল এসছে, তবে আনুমানিক মোটামুটি 1000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেখেন 1000 টাকা মায়েদের দিক থেকে এসে, আর 2000 টাকা আসবে বলেছি। একটা মাই তো 1000 টাকা দিয়ে দিয়েছে, তাহলে 2000 টাকা হয়ে গেল। আরো 2 জন 500 টাকা করে দিয়েছে, 3000 হয়ে গেল। চাইছিলাম 2000, আসলো 3000, আরো 500 টাকা করে 4 জনা দিয়ে 5000 পুজিয়ে দেন, একটু তাড়াতাড়ি করে আসেন। বলে মৌলবীকে যত দিছি তত লিছে। হ্যাঁ, তা আমার জন্য লয় রে মা, কবরস্থানের জন্য একটু তাড়াতাড়ি করে। আর 4টা মা 500 টাকা দেন, 5000 টাকা পুজিয়ে দেন, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, এইদিকে মুসা কালিমুল্লাহ ওই দরবারে পৌঁছে গেছে, ওই কসাইয়ের কাছে। এবার কসাইয়ের কাছে যাওয়ার পরে বলছে, ও ভাই, সন্ধ্যা হয়ে গেছে, আমার বাড়ি মিশরে, আমি আর মিশরে যাইতে পারবো না। অতএব আজকে তোমার কাছে আমি থাকতে চাই, মেহমানগিরি করতে চাই। তুমি কি আমাকে মেহমানগিরি আমার কি করবা? বলল, শোনো গো, আমার বাড়িতে মেহমান আসলে আমি বেজার হই না, বরঞ্চ খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান যদি বাড়িতে আসে, এটা আমার নবীজির সুন্নাত। মেহমানের সেবা করা, খাতির করা, এটা হলো আমার প্রিয় নবীর সুন্নাত। অতএব মেহমান আসলে বেজার হবেন না, মেহমান আসলে খুশি হবেন। এই মা বোনেরা, আজকে এই 5টা মা যদি 500 টাকা করে দেন, এই মৌলভী সাহেব গুনে থাকবেন যে কটা মা 500 টাকা দিয়েছে। 5টা মা যদি 500 টাকা করে দিয়ে যায়, আমি মায়েদেরকে বলে দিয়ে যাবো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। এই দেখেন বেনামেতে মা আমার 1000 টাকা দান করে গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। যা সে যে নিয়তে করেছে দানকে কবুল করো গো রহমান। এই মা, 5টা মা আমার 500 টাকা করে দিবেন, আর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা সেটাও বলে দিয়ে যাবো। আরো কিছু বলে দাও, আলতা দেওয়া যাবে কিনা, লিপস্টিক দেওয়া যাবে কিনা, টিপ দেওয়া যাবে কিনা, মাস্কারা দেওয়া যাবে কিনা, চোখের ভুরু শেভ করা যাবে কিনা, নখ পালিশ দেওয়া যাবে কিনা, এগুলা সবই বলে দিয়ে যাবো। একটু তাড়াতাড়ি 5টা মা আমার 500 টাকা করে টাকা একটু তাড়াতাড়ি করে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আসেন। আর আমি কালকে বলেছিলাম যে এমন একটা বাক্স আমাদের শরীরের মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা দিয়েছে, যে সারা জাহান হেঁটে যাওয়ার পরে অর্ধেকটা খালি থাকে, ফাঁকা থাকে। সেই বাক্স আর অন্য কোনো বাক্স নাই। সেই বাক্সটা হলো আমাদের চক্ষু। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাক্সটা আমাদের হচ্ছে চোখ। যত দূর পর্যন্ত আপনি তাকাবেন, সমস্ত আপনার অত দূর পর্যন্ত চোখে আইটা যাবে। আটবে না? আকাশে দিতে কানা, আকাশ চোখে আইটা যাবে। কিন্তু কোন পৃথিবীর কোন বাক্স আছে আটবে? আটবে জি? আটবে না। তবুও আটার পরেও অর্ধেকটা খালি থাকে, ফাঁকা থাকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই চোখকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে। এই চোখের উপরে আল্লাহ তাবারক তাআলা আবার সানসেট দিয়ে দিয়েছে। এই যে চোখের পাতাটা দেখছেন না, এটা হচ্ছে সানসেট। যদি আপনার কোনো বৃষ্টি, শিল, পোকা মাকড় যদি কিছু পড়ে, এই চোখের ভিতরে যাবে না। দেখবেন মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেলেও, ক্ষয়ক্ষতি হয়ে গেলেও 100-র মধ্যে 99টা মানুষের চোখের ক্ষতি হয় না। হয় জি? হয় না। তবে আপনি বলবেন, হুজুর ও তো মারাই গেছে, তো চোখ রেখে কি হবে? একজনকে সাপে কামড়াইছে, তো মারা গেছে, তো একজন আইসা বলছে যে, এই দেখেন বেনামেতে, এই দেখেন 2, 4, 6, 8, 9 কেন জি?
আর এক হলে তো 10 হয়ে যেত। 1 2 3 4 5, 5 আর 4 9, 10 টাকা দিতে মনে হয় ভুল করেছে ভাই। হ্যাঁ সুবহানাল্লাহ। এই দেখেন 10 টাকা কম 200 টাকা। তো একজন সাপে কামড়ে মারা গেছে, তো একজন যায় জিজ্ঞাসা করে ভাই কিভাবে মারা গেছে, আমরা জিজ্ঞাসা করি না করি, তো কিভাবে মারা গেছে, সাপে কামড়ে মারা গেছে ভাই। বলছে যে কোথায় কামড়ালছে, তো বলছে কপালে, বলছে হারে চোখ দুটো বেঁচে গেছে। আচ্ছা বলেন সাপে কামড়ে ও তো মরি গেছে, তো চোখ বেঁচে কি হবে? হ্যাঁ তো বলছে ভাই মাটি কোথায় হবে, তো বলছে বাবলা গাছের নিচে। তো বলছে যা হোক যাই হবে হোক, মারা গেছে যাক, লোকটা কমসে কম রোদে থাকবে না, গাছের ছায়াতেই থাকবে। আচ্ছা বলে ও তো মারা গেছে, ওর গাছের ছায়াতে থাকে আর কোনো লাভ হবে? জি, ভালো কাম করে গেলে আল্লাহ অটোমেটিক গেসির হাওয়া ঠান্ডা বাতাস ওকে দিতেই থাকবে, চাই গাছ থাক আর না থাক। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো ওই রকম ব্যাপার, চোখ আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছে যে এই চোখের ক্ষয়ক্ষতি মানুষের খুবই কম হয়। ভাবছি ভাইরা একটা এটা বলে দিলাম। আর একটা কথা হলো, আমি বলেছিলাম নাইটি পরে আর শাড়ি পরে নামাজ হবে কিনা। নাইটি পরে নামাজ হয়ে যাবে, তবে নাইটিটা যাতে ঢিলে ঢালা হয়, আর আপনার শাড়ি পরে নামাজ হয়ে যাবে যাতে আপনার শরীরটা ঢাকা থাকে। তবে বেরাদার বোরখা পরে নামাজ পড়া হলো উত্তম। কথাকে বুঝলেন? বোরখা পরে নামাজ পড়া হলো উত্তম। কারণ হইল যে আজকাল যে বর্তমানে শাড়ি, সেই শাড়িতে আপনার মায়েদের পেট পিঠ, আপনার ঘাড়, তারপরে হাত কহিনা উইদাম থাকে, খালি খোলা থাকে। আর এই যদি খোলা থাকে তাহলে নামাজ হবে না। হাদিসে বর্ণনা আছে যে মহিলাদের কবজি পর্যন্ত যদি খালি থাকে তো নামাজ হবে না। আপনি বলবেন যে হুজুর আমি তো অন্ধকার ঘরের মধ্যে একাই নামাজ পড়ি। আপনাকে বলবো ঘরের মধ্যে অন্ধকারে একাই কেন, যদি কুপকুপে অন্ধকার হয় তবুও নামাজ হবে না, আপনার শরীরটা যতক্ষণ পর্যন্ত ঢাকা না থাকবে। বাপজি ভাইরা আমার মায়েরা, আল্লাহ তাবারক তাআলা বললেন উত্তম পোশাক পরে নামাজ পড়ো। কিন্তু আমরা যে নাইটিটা পরি ওটা উত্তম পোশাক নয়, এটা আমাদের কাজ করার পোশাক। শোয়ার সময় পরি, কাজ করার সময় পরি, কিন্তু যখন ঘুরতে যায় তখন ভালো পোশাক পরে যায়। এই দেখেন বেনামে 500 টাকা দান করেছে, সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই জন্য এইটা পড়ে গেল রে, এটা উঠিয়ে দাও। মোবাইলের দাম না হলে 25,000 30,000 টাকা দাম আছে। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ এই দেখেন তো না, নাইটি পরে নামাজ হবে, শাড়ি পরে হবে, কিন্তু আপনাকে চাদর নিতে হবে, ওড়না নিতে হবে, যাতে আপনার শরীর কোনো একটা অংশ যাতে দেখা না যায়, এমনকি হাতের কহিনাও যাতে দেখা না যায়, হাতের কবজি পর্যন্ত যাতে দেখা না যায়। দেখা গেলেই নামাজ হবে না, আপনার পর্দার সহিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ, বেনামে 100 টাকা দিয়েছে। আমার মায়েদের দিক থেকে আর 500 টাকা করে আসছে না, মানে স্বামীর পকেট থেকে টাকা চুরি করার ইচ্ছা এদের নাই, যে লেওয়ার ইচ্ছা এদের নাই। কিন্তু এমন কোন বিবি আছে যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে না? এগো হয় যে লিবেই, সুবহানাল্লাহ। কারণ স্বামীর টাকা মানে নিজের টাকা। তো এই টাকা নেওয়া যাবে কিনা, চুরি করা যাবে? চুরি তো চুরি হয়, তো এই টাকা নেওয়া যাবে কিনা আমি আপনাদের বলে দিয়ে যাবো। 5টা মা আমার 500 টাকা করে একটু তাড়াতাড়ি করে দিয়ে যাবেন। যদি না থাকে তো নামটা লিখিয়ে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি করে আসেন। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন सल्लो अला मोहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफी आना मोहम्मद। मोहम्मद ओ बाबा जे भाईरा, আমার মুসা আলাইহিস সালাম বললেন আমি আপনার বাড়িতে মেহমান হয়ে থাকতে যা, আপনি কি আমাকে মেহমান হয়ে রাখতে যান? বলে আমি মেহমান পাইলে খুশি হই, বেজার হই না। অতএব আমার ব্যবসা হয়ে গেলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। সন্ধ্যা হইল, ব্যবসা আপনার হয়ে গেল। এবার ব্যবসা হয়ে যাওয়ার পরে দোকান ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, এবার দোকানটা বন্ধ করলেন। মুসা আলাইহিস সালামকে সঙ্গে লইয়া উনি যেন বাবা আপনার চলতে লাগলেন বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পরে আমার মুসা আলাইহিস সালামকে বললেন আল্লাহ মুসা, আজকে এই ঘরের মধ্যে তুমি বসো, আজকে আমার এমন একটা কাজ আছে, ওই
কাজটা আমি আগে করব, তারপরে আমি তোমার মেহমানদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসা কালিমুল্লাহ আজকে চিন্তা করে, আল্লাহ গো, আজকে এই কসাই না জানে কি এমন ভালো কাজ করে, আমি একটু লক্ষ্য করতে চাই। এবার মুসা কালিমুল্লাহ যখন লক্ষ্য করে দেখছে যেন বাবা ঘরের মধ্যে একটা বৃদ্ধ মহিলা আছে, যে বিছানায় শুয়ে আছে, উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। ওই মহিলাকে বাড়ির মধ্যে বা আপনার বাড়ি থেকে বাহির করে আনলে, ওই মহিলার গোসল বানায় দিলে, গোসল বানায় দেওয়ার পরে পোশাক পরিধান করায় দিলে, পোশাক পরিধান করে দেওয়ার পরে রান্না বান্না করলে, রান্না বান্না করিয়া ওই মহিলাকে খাওয়ালেন। খাওয়ানোর পরে ওই মহিলার কাছ থেকে বাহির হয়ে আসলে ওই গোসাই এবার গোসল করলেন। গোসল করার পরে নিজে খাওয়া দাওয়া করলেন। মুসা কালিমুল্লাহকে ডাকলেন, মুসা কালিমুল্লাহকে খাওয়া দাওয়া করালেন। আর ওই মুসা কালিমুল্লাহকে খাওয়া দাওয়া করায়া রাত্রিবেলায় বিছানায় গেলেন। এইদিকে মুসা কালিমুল্লাহ চিন্তা করে, আল্লাহ ওই মহিলা বিছানায় শুয়ে আছে, ওই মহিলাটাকে একবার জানতে চায়। মুসা কালিমুল্লাহ আপনারা আসলেন, আসার পরে ওই মহিলাকে সালাম দিলেন, সালামের উত্তর দিলেন। মুসা কালিমুল্লাহ বলে, মাগো আজকে আপনি চলতে পারেন না, ফিরতে পারেন না, উঠতে পারেন না, খাইতে পারেন না। আজকে যেই লোকটা আপনার সেবা করলো, ওই লোকটা আপনারকে বলে, রে বাবা, যে আমাকে খাওয়ায়া দিল, পরায়া দিল, যে গোসল বানায়া দিল, যে আমাকে বিছানায় ঘুম পাড়ায় দিল, ও আর কেউ নয়, ওই হলো আমার সন্তান। আমার সেবা, আমার খিদমত করে আমার সন্তান। আমি আল্লাহর কাছে দোয়া করি একটা, আমাদের এই পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে আমার সন্তান যেন জান্নাতি হয়। আর এই দোয়াটা আমি আল্লাহর কাছে করি। মুসা কালিমুল্লাহ বলে, মাগো আজকে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা যে দোয়াটা করে দেয়, ওই দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। যেই দোয়া করুক না কেন, সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছা যায়। এই জন্য আমি মায়েদের বলবো, ছেলেদের উপরে রাগ করিয়া কোনো কথা বলবেন না। ছেলেদেরকে আপনি শাসন করতে গিয়া কোনোদিন দোয়া বরদোয়া করবেন না। অনেক মা আছে না, দেখবেন শাসন করার সময় পড়তে বসলে পড়তে যখন বসে না, তখন বলে, তোর দ্বারা পড়াশোনা হবে না, তুই আর মানুষ হবি না রে, বলে কি বলে না? কিন্তু এই মায়ের দোয়াটা যদি কবুল হয়ে যায়, ছেলের জীবন বরবাদ। কথা বুঝলেন না? এখন যদি বলে, তো হয়তো ছেলে কোনো দোষ করে ফেললো, এখন বলে, হ্যাঁ রে, এই তোর মতো ছেলের মরণও হয় না, বলে কি বলে? অনেক মা আছে বলে যে এই দোয়াটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে তুমি সন্তান হারা হয়ে যাবা। অতএব এই কথা যেন মুখ দিয়ে বের না হয়। যদি ছেলে বদমাইশি করে, যদি ছেলে চঞ্চল হয়, মায়েদেরকে বলবো, একটা কথা বলবেন যে আল্লাহ যেন তোকে হেদায়েত করে, যে আল্লাহ যেন তোকে হেদায়েত করে, তবে বরদোয়া নয়। কারণ মায়ের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। আর যার মা জগতে নাই, সেই একমাত্র মায়ের মর্ম বুঝে। আর যার মা জগতে আছে, সে চিন্তা করে যে মাকে খাইতে দিলেই বা কি, আর না খেতে দিলেই বা কি, নাকি বলে? হ্যাঁ, এখন তো যুবকদের আর বৌমাদের সবচাইতে বড় দুশ্মন হইল বৌমা। আপনার শাশুড়ি আর বৌমা, এই যুদ্ধগুলো এখন বর্তমানে সিরিয়ালে শিখাচ্ছে। কথা বুঝলেন না? এই যুদ্ধগুলো এখন বর্তমানে সিরিয়ালে শিখাচ্ছে। আর এই সিরিয়ালের ভক্ত শাশুড়িও যেমন, আর আপনার বৌমা তেমন। এখন বয়সে আছে, বুড়ি বললে হবে না। যে এখন পোতা পুতিনের মোবাইল দিয়ে ওই বুঝলেন বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত বসে আছে। মাগরিবের নামাজের সময় মোবাইল দিয়ে দেখতে, মাগরিবের আজান শেষ, বলছে আরে যা, নামাজটা তো কাজা হয়ে গেল রে, যাই সিরিয়ালটা দেখার লাগে, নামাজটা পড়া হইল না। মানে সিরিয়াল কাজা করবে না, কিন্তু নামাজ কাজা হইলেও অসুবিধা নাই। কথা কি আমার বুঝতে পারলেন না? কিন্তু যাদের মা নাই বাবা, তারা মাকে ভাবে, তারা মাকে নিয়ে চিন্তা করে, আহারে মা যদি থাকতো কত না শান্তি হইতো। খেয়েছো কি খাও নাই, মা ছাড়া কেউ খোঁজ নিবে না। অসুস্থ থাকলে মা ছাড়া কেউ দেখবে না। আপনার যদি বিছানাগত হয়ে যান, মা ছাড়া আপনার কেউ খোঁজ নিবে না। তাই কবি বলছেন, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে,
তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারবে বাবা? পারবে? পারবে না। কবি বলছেন সতলা মায়ের এমন গুণ দই বুইলা খাওয়াইবে চুন, আপন মায়ের মতো কেউ হবে না এই সংসারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद। সুবহানাল্লাহ। এই দেখেন অবদর শেখ 100 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। সকালবেলা আমিন। এক বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন অবদর সাহেব 100 টাকা নগদ আর 1 প্যাকেট সিমেন্টের দাতা। জোরে বলে জিন্দাবাদ। যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আচ্ছা মা গো, এই 5টা মা আমার কোরআন শরীফের হাদিয়া দিতে পারবেন না? কোরআন শরীফের যে কোরআন পড়লেও নাকি, দেখলেও নাকি, বাড়িতে রাখলেও নাকি, জুস দান দিলেও নাকি, যে কোরআন তেলাওয়াত শুনলেও নাকি, তো এই কোরআনের 5টা কোরআনের হাদিয়া। বেশি লাগে কোরআনের দাম 300 টাকাও আছে, 500 টাকাও আছে, 700 টাকাও আছে, 1000 টাকাও আছে। যে যেমন পারবেন একটা কোরআনের হাদিয়া 5টা মা আমার দিয়েন তো। এই কোরআন যতদিন পড়বে ততদিন সাদকা জারি হিসেবে নাকি পাবেন। জি 5টা মা আমার কোরআনের হাদিয়া দেন তো। এখন না পারবেন পরে দিন। 5টা মা আমার একটু তাড়াতাড়ি করে আসেন তো। আপনার বাপের নামে, আপনার মায়ের নামে, আপনার দাদুর নামে, আপনার দাদির নামে, আপনার ভাইয়ের নামে, আপনার বোনের নামে, আপনার সন্তানের নামে, আপনার চাচার নামে, যারা ইন্তেকাল করে কবরে শুয়ে আছে, এই কোরআনের আপনার হাদিয়ার বদৌলতে আল্লাহ তাবারক তাআলা জান্নাতবাসী করে দিবে। আজকে আপনার মা, আজকে আপনার আব্বা কত সম্পদ দিয়ে অন্ধকার কবরে তাকায় আছে। আরে এই কবরস্থান উন্নতি কল্পে জালসা হচ্ছে, আমার নামে কোরআন দান করবে, আমার নামে টাকা দান করবে, আমার নামে বালি দান করবে, আর আমার কবরে আল্লাহ তাবারক তাআলা সাদকা জারিয়া হিসাবে নেকি পৌঁছায়া দিবে। আর ওই নেকির আমি বাদৌলতে আমি জান্নাতে প্রবেশ করব। মারে আমার বাপজিরা একটু আসেন, কোরআন শরীফের হাদিয়া বেশি লাগে 5টা কোরআন শরীফের হাদিয়া একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে দিবেন।
জি একটু তাড়াতাড়ি করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটু তাড়াতাড়ি করে, কারণ যার মা নাই, যার বাপ নাই, যারা অন্ধকার কবরে চলে গেছে, ওই সন্তান জগতের মধ্যে এতিম হয়ে গেছে। এই মা জননী আমার বাপেরা, আজকে জগতের মধ্যে সব চাইতে বড় এতিম ছিলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যার আব্বা ছিল না, মা ছিল না, জগতের মধ্যে কেউ এই দেখেন মোহাম্মদ বাহাউদ্দিন, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ বাহাউদ্দিন 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। ও বাবারা একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে মারে কোরআন শরীফের হাদিয়া, একটু তাড়াতাড়ি করে জলদি করে। সুবহানাল্লাহ। জোশ না বেওয়া স্বামীর নামে একটা কোরআনের হাদিয়া। এই দেখেন স্বামী মারা গেছে, হ্যাঁ আল্লাহ যেন ওনার স্বামীকে জান্নাতবাসী করে, সকলে বলেন আমিন। যেন আল্লাহ যেন ওনার স্বামীকে হাউজে কাউসারের পানি দান করেন, পান করায়, সকলে বলেন আমিন। এই পানে খুব সেন্ট মারছে, একটু সরান, জি একটু সরান, কারণ আমিও পান খাই তো 4-5 ঘন্টা ধরে পান মুখে নাই, মানে সেন্ট যদি আসে তো মনটা খারাপ করবে না, করবে না? যে সুবহানাল্লাহ একটু সরাও, দূরে সরাও, সেন্ট আসছে, হ্যাঁ আর সেন্ট আসলে অসুবিধা আছে, হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন একটা কোরআনের হাদিয়া আসছে, একটু তাড়াতাড়ি করে আসছে। হাসান, এই দেখেন সুবহানাল্লাহ হাসান সাহেব, এই দেখেন 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। ও বাবা যে ভাইরা, আজকে জগতে পিতা মাতা ছাড়া আমার নবীজি ইসলামের প্রচার করেছে। আজকে আমার নবীজিকে পাথরের আঘাত করেছে, আজকে আমার নবীজিকে কাঁকরের আঘাত করেছে, আজকে আমার নবীজির আপনার রাস্তাতে কাঁকর পাথর আপনার কোচ আপনার বিছায়া দিয়েছে, কত কষ্ট করে আপনার ইসলামের প্রচার করেছে। এতিম যারা হয়, এতিমের মর্ম তারাই বোঝে। বেনামেতে আরেকজন মা আমার একটা কোরআন হাদিয়া দিয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে জলদি করে, আর 3টা মা আমার বাকি আছে, একটু তাড়াতাড়ি করে আসবেন। হ্যাঁ আর মায়েদেরকে চা একটু বেশি বেশি করে দিও, সুবহানাল্লাহ একটু বেশি বেশি করে দিও, কারণ মায়েরা টাকা পয়সা বেশ ভালোই দিয়েছে কবরস্থানের জন্য, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আর মায়েরাই তো বেশি জালসা শুনবে, বাপেরা একটু উঠে এদিক ওদিক যাইতে পারছে না, কি বলেন? কিন্তু আমার মায়েরা তো যাইতে পারছে না, কারণ মায়েরা তো বিড়িও খায় না, গুলো ঘষে না, পানও খায় না, নাকি বলেন? আর বাপেরা একটু বাহানা নিয়ে যাচ্ছে, ওদেরকে বলাও যাচ্ছে না। এখন এই বাপজি বসেন, তুই আবার ঘুরিয়ে বলে মৌলবি কিছু বুঝে না নাকি রে, একটা বিড়ি খাবো তো তারও জোর নাই, বলবে কি বলবে না? বলবে। এই জন্য বাপেদেরকে কিছু বলা যাবে না, কিন্তু মায়েরা তার উঠে যাইতে পারছে না, তো মায়েরা বসে আছে, মায়েদেরকে একবারের জায়গায় 2বার চা দেওয়া অসুবিধা নেই, জি হ্যাঁ একবারের জায়গায় 2বার যাও, একটু তাড়াতাড়ি করে আসো। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এতিম যারা হয় জগতের মধ্যে তারাই বোঝে এতিম হওয়া কত যন্ত্রণা, ব্যথা বেদনা। এই জন্য কবি বলছেন, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। এই দেখেন আমার মায়েদের দিক থেকে একজন 500 টাকা, আর বাকি একজন 10 টাকা, আর একজন 100 টাকা। 500 টাকাটা যত সম্ভব কোরআনের হাদিয়া। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন, আর 2টা মা আমার আসেন, আর 2টা মা আমার একটু তাড়াতাড়ি করে, হ্যাঁ একটু তাড়াতাড়ি করে দিবেন। সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের পরবর্তী যিনি বক্তা উনি চলে আসবেন, হ্যাঁ ওনার মুখ থেকে আলোড়ন সৃষ্টি একদম কি বলে আপনার পশ্চিম বাংলা এখন কাঁপানো বক্তা উনি চলে আসবেন। তার আগে যদি পারবেন একটু চটচট করে দিবেন, কারণ ওই বক্তার হাতে কালেকশন আসবে না। এখন আমি যতটা কালেকশন করা দিয়েছি, এখন শুধু ওয়াজ শুনবেন, তাকরীর শুনবেন, বক্তব্য শুনবেন, কথা বুঝলেন না? একটু তাড়াতাড়ি আসেন। আমি এতিম হয়ে, এই টাকাটা লেও কখন পকেটে ঢুকে যাবে, মৌলি মানুষ তো। সুবহানাল্লাহ, ছোট্ট পয়সা আবার, তাই না? হ্যাঁ, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। নাম বলেনি। এই দেখেন 300 টাকা দান করেছে বেনামে, যার সাহায্যে নিয়াতে করেছে দান, দানকে কবুল করো ওগো রহমান। একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, মাওলা গো, মাগরিব পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে মাবুদ গো, এর মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকলে মাবুদ যারা দান করেছে, খায়রাত করেছে, সমস্ত কিছু ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে এর সবটুকু তাদের আত্মীয় স্বজনের কবরগাহের মধ্যে তুমি পৌঁছে দাও। ওগো মাওলা, কেউ 5 বস্তা, কেউ 15 বস্তা, কেউ 1 বস্তা, কেউ 7 বস্তা, কেউ 2 বস্তা সিমেন্ট দান করেছে মাবুদ গো, এদের দানগুলোকে কবুল করে নিয়ে এদের মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দাও মাবুদ। কেউ 2000, কেউ 5000, কেউ 500, কেউ 200, কেউ 100, কেউ 10, 20, 50, মাওলা গো, তুমি যাকে যেমন ক্ষমতা দিয়েছ সে তেমন দান করেছে। ওগো মাওলা, আজকে তুমি তাদের দানগুলোকে কবুল করে নিয়ে তাদের আত্মীয় স্বজন, পিতা মাতা সকলকে তুমি জান্নাতবাসী করে দাও। ওগো মাওলা, যারা দান করেছে তাদের হায়াতকে দারাজ করে দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও, খেতে কামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও মাবুদ গো, তাদের অসুস্থতাকে তুমি দূর করে দাও। ওগো মাওলা, আপনার বান্দা, আপনার বান্দিরা কোরআন শরীফের হাদিয়া দান করেছে, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে ওগো মাওলা, এই কোরআন তেলাওয়াতের ওসিলায় তাদের আত্মীয় স্বজনের কবরের মধ্যে সাদকা জারিয়া হিসাবে নেকি পৌঁছাতে থাকিও মাবুদ। আজকে যারা এখনো পর্যন্ত দান করতে পারে না তাদেরকে তুমি দান করার তৌফিক দান করো, যারা দান করেছে আরো বেশি বেশি করে যেন দান করতে পারে মাওলা, সেই তৌফিক তুমি দান করো মাবুদ। যারা কন্যার এখনো পর্যন্ত বিবাহ দিতে পারে না মাবুদ গো, ওই কন্যার বিবাহ দেওয়ার তুমি তৌফিক ইনায়েত করে দাও মাওলা। যারা ঋণের মধ্যে এখনো গ্রস্ত হয়ে আছে, ঋণ পরিশোধ করতে পারে না মাবুদ গো, তুমি যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করার দায়িত্বখানা না নিবা ততক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করতে পারবে না মাওলা। তুমি প্রত্যেকটা বান্দা ঋণ পরিশোধ করার দায়িত্বখানা নিয়ে নাও রব্বুল আলামিন মাওলা। অনেক নারী অনেক শ্বশুর বাড়িতে আপনার অত্যাচারের মধ্যে থাকে, অনেক নারী আপনার শ্বশুরের বাড়িতে স্বামীর অত্যাচারে থাকে মাবুদ গো। যারা বউয়ের প্রতি, স্ত্রীর প্রতি অত্যাচার করে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো ও তাদের অত্যাচার থেকে তুমি বাঁচায়া নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিনেরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद। ए बाबाजी भाইরা, আমার মুসা আলাইহিস সালাম ওই মহিলার সম্মুখে গেলেন, যাওয়ার পরে বললেন, মা আজকে ওই সন্তানের জন্য যে দোয়া করেছে, মুসা আলাইহিস সালামের সঙ্গে যে জান্নাতে যাবে, আজকে আল্লাহ তোমার দোয়াকে কবুল করেছে। আজকে তোমার সম্মুখে যে দাঁড়িয়ে আছে আর অন্য কেউ নয়, এটাই হলো মুসা আলাইহিস সালাম। আমার সঙ্গে একজন কসাই জান্নাতে যাবে। আমার আল্লাহ তাবারক তাআলা পয়গাম পাঠিয়ে দিয়েছে, চিঠি পাঠিয়ে দিয়েছে, আমাকে জানিয়ে দিয়েছে। এই জন্য আমি দেখার জন্য এসেছি এমন কি কাজ করে যে কাজের জন্য আমার সঙ্গে জান্নাতে যাবে। এই জন্য দেখার জন্য এসেছি। আসলে তোমার সন্তান ইবাদতের জন্য নয়, এক কথায় তোমার দোয়ার জন্য, এক কথায় মায়ের দোয়ার জন্য আজকে আমার সঙ্গে একজন কসাই যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দুয়ার পাওয়ার কতটা, মায়ের দুয়ার ক্ষমতা কতটা, মায়ের দুয়ার আপনার পাওয়ার কতটা দেখুন। যেই মা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। আজকে আমরা ওই মাকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা সময় দিই, আমাদের বালা মুসিবত দূর হয়ে যাবে। রে বাবা, আজকে ডাক্তারের কাছে গেলাম, মাস্টারের কাছে গেলাম, উকিলের কাছে গেলাম, হাকিমের কাছে গেলাম, আমার রোগ বালা দূর হয় না, আমার রোগ যেন ভালো হয় না। এত উপার্জন করি তবুও যেন রুজিতে বরকত হয় না, টাকাতে বরকত হয় না। আমি বলবো বাবা রে, আজকে ওজার কাছে যাওয়ার দরকার নাই, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, মায়ের কাছে যান আর মায়ের আঁচলের তলে বসিয়া মাকে একবার বলে দেন, মা আমার রুজিতে বরকত নাই, আমার টাকায় বরকত নাই, এত ডাক্তার দেখায় তবুও আমার রোগ ভালো হয় না, মা গো আমি যেন শান্তিতে থাকতে পারি না, মা তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। খোদার কসম করে বলি, ওই মা যদি ভালো নিয়াতে, খাস নিয়াতে, মা যদি সন্তানের উপর মহব্বত করিয়া যদি আল্লাহর দরবারে একবার হাত কানা উঠায় দেয়, ওই সন্তানের সমস্ত পেরেশানি দূর হইয়া যাবে। মায়ের দুয়ার চাইতে বড় দাওয়া, বড় ওষুধ জগতে আর কিছু হতে পারে না। ও বেরাদার, আজকে মা অসুস্থ অবস্থায় বাড়িতে শুয়ে আছে, মাকে দেখো না 4 লাখ টাকা খরচ করে সোনার মদিনায় যাবে, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার নবীজি 63 বছর বয়সে যখন এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করবেন, এমন অবস্থায় উমারে ফারুক, হযরতে ওসমান গনি, হযরতে আলীকে ডাক দিলেন, বলেন এমন সাহাবীরা, আমার একজন প্রেমিক আছে যার নাম হলো ওয়াইস করণী, আজকে একটা জুব্বা আমি তাকে দিতে চাই, এই জুব্বাটা তার কাছে পৌঁছায় দিবা, এই ওসিয়ত আমি তোমাদের করে গেলাম। আবু বাক্কার বলে, হুজুর গো, ও হুজুর, আমি আবু বাক্কার, আমাকে কেন দায়িত্বটা দেন না? আজকে তারা 3 জনকে দায়িত্ব দিলেন। আমার নবীজি বললেন, আবু বাক্কার, এই জুব্বাটা যখন ওয়াইস করণীর কাছে পৌঁছাবে তখন তুমি জগতে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে যে নবী আমার ইলমে গায়েব জানে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ হলো আমার আল্লাহ হলেন আলিমুল গায়েব, আমার নবী হলেন ইলমুল গায়েব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সব কিছু জানে, আমার নবী সব কিছু বোঝেন। তবুও আমার যদি নবী যদি না জানতেন, আবু বাক্কারকে কেমন করে বললেন যে তোমার জুব্বা মুবারক পৌঁছানোর আগে তোমার জগৎ থেকে বিদায় হয়ে যাবা, কারণ তোমার ইন্তেকাল হয়ে যাবে। আমার নবী তো সবই জানে, এই জন্য আমার নবীকে বলেছেন বিজ্ঞানের বিজ্ঞান, ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার, ও হাকিমের হাকিম, উকিলের উকিল। কারণ নবীর মতো ডাক্তার এখনো পর্যন্ত হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানীরা আপনার রথ তৈরি করছে, প্লেন তৈরি করছে, জাহাজ তৈরি করছে। কি নাম? আলী মুর্তজা 70 টাকা দান করেছেন বাপের নামে। সুবহানাল্লাহ। বাপের নামে আলী মুর্তজা 70 টাকা দান করেছে। আল্লাহ যেন ওনার বাপকে জান্নাতবাসী করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। তো এখন বিজ্ঞানীরা চাঁদের দেশে যাচ্ছে, তাই কত পপুলারিটি অর্জন করছে, তাই না? কিন্তু আমার নবী যে আজকে থেকে 1442 হিজরি আগে প্লেন ছাড়া, জাহাজ ছাড়া সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কই বলছেন বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীকে কিছু মানুষ আছে যারা বলে থাকে যে নবী আমার মতো। আজকে আবু বকরকে সাপে দংশন করলো, তা আমার নবীজি থুতু মুবারক দিলেন তো তার বিষ পানি হয়ে গেল। আমার নবীজি বলতেছেন আবু বকর তোমার চোখে কেন পানি? আবু বকর বলছে হুজুর আমাকে সাপে কামড়িয়েছে, বিষে কাতর হয়ে গিয়ে আমি কান্না করতেছি। আমার নবী বললেন কোন জায়গায়? বলে পায়ের তালুতে। থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলছে খোদার কসম করে বলি, নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিলেন আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বলেন যারা বলছে নবী আমার মতো, তাদের থুতু যদি ঘামাচিতেও দিয়ে দেওয়া হয়, ওই জায়গায় জীবাণুতে আক্রান্ত হয়ে যায়, ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না? হবে জি? হবে না। আর তারাই বলছে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আরে এদের লজ্জাই না, লজ্জাও নাই, লেহাজও নাই। বাপজি ভাইরা আমার মায়েরা, তো নবীর মতো ডাক্তার আজও হয়নি, কালো হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। তাই বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা এত সুন্দর ছিল যে আমার নবীর কাছে আসলে, নবীর চেহারা দেখলেই মানুষের রোগ বালা ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করেছেন যে আমার শরীর যখন অসুস্থ হইতো আমি নবীর কাছে যাইতাম, আর আমার নবীর চেহারা দেখলেই আমার রোগ বালা ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ভাইরা আমার নবীর কাছে গেলে নবীজি আমার কি দিতেন? প্যারাসিটামল, ক্যালপল, ওমেসডি এইরকম ওষুধ কিছু ছিল নাকি? ছিল না। তাহলে কি দিত? নবী আমার কিছু কোরআনের আয়াত দিতেন, কিছু আপনার গাছগাছলা দিতেন। আর আজকে আল্লাহর ওলির কাছে, আলেম ওলামার কাছে, যদি কোনো বয়স্ক মানুষের কাছে যদি আমরা গাছগাছলা বা হয়তো দোয়া দরুদ যদি নিতে যাই, তো আবার বলে এগুলো শিরক। বলে কি বলে না, যেগুলো শিরক। বেরাদার আমার নবী যদি দিতে পারে দোয়া, তা আমরা কেন দিতে পারি না? জি আমরা কেন পারি না? তাই কই বলছেন আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন যা আর হবে কি, ওরে এই যুগে কি এমন যা আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর পাইবা কি, এমন একটা মায়ার নবী আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার
নবীজি। ও বেরাদার, এইদিকে আমার নবীজি বললেন, এই আবু বকর তুমি অতদিন পর্যন্ত থাকবে না। নবী আমার 63 বছর বয়সে এই জগৎ ছেড়ে যখন পরজগতে গেলেন, তখন কিন্তু বাবা কিছুদিন পরে ওমর বলল, এ ওসমান, এই আলী শোনো রে, আজকে আমি খলিফায়ে রাশিদিন, আবু বকর চলে গেছে, চলো রে আজকে ওসমান, আজকে ওয়াইস কর্ণীকে জুব্বা মুবারকটা দিয়ে আসি। তিনজনে চলে আসলে, আসার পরে খোঁজ খবর নিলেন, নেওয়ার পরে যখন আলামত পাইলেন, ওসমান গনি, হযরতে ওমরে ফারুক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কর্ণীর সম্মুখে দাঁড়ালেন। ওয়াইস কর্ণীর সম্মুখে দাঁড়ানোর পরে ওয়াইস কর্ণীকে বলতেছে, তোমার নামটা কি? ওয়াইস কর্ণী বলতেছে, আমার নাম যা আগে বলা তো দূরের কথা, আমি তোমার নাম বলে দিতে পারি। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ওমর বলল, আমার নামটা কি তবে বলো। বলে, তোমার নাম হচ্ছে ওমর। বলে, তুমি মদিনা থেকে এসেছো। বলে, কি করে জানলে? বলে, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করলে আমার নবীর গা থেকে যে খুশবু পাওয়া যায়, ওই খুশবুটা তোমার গা থেকে পাওয়া যায়, তোমার শরীর থেকে পাওয়া যায়। আর মদিনা থেকে কেউ যদি এই জায়গায় আসতে পারে, একজন খলিফা ছাড়া কেউ আসতে পারবে না। এই জন্য আমি বুঝে নিলাম তুমি হলে হযরতে ওমর। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হইল ওয়াইস করণী। বলে, আমার নবীজি তোমাকে একটা জুব্বা মোবারক দিয়েছে, তবে তুমি নবীকে এত ভালোবাসো, তবু তুমি মদিনায় কেন জানে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন জাকির হোসেন সাহেব